হরে কৃষ্ণ। জগন্নাথ ভিস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমি মুগ দিয়ে ঢ্যাঁড়স করেছি। তো চলুন দেখা যাক কীভাবে করছি এই রেসিপিটি। এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 2-3টা কাঁচামরিচ। তো ঢ্যাঁড়সটাকে আমি আগে থেকে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। তো চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে এবারে হচ্ছে আগে থেকে কেটে রাখা যে ঢ্যাঁড়সটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে তার 4 থেকে 5 মিনিটের মতো আমি এগুলো একটু ভেজে নেব। তো ঢ্যাঁড়সটাকে একবারে আলতো করে ভালো করে ভেজে নিব। এই তো দেখুন ঢ্যাঁড়সটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, 4 থেকে 5 মিনিটের মতো লাগবে। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আবারও চলে যাচ্ছি চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, ফোড়ন দিচ্ছি একটা শুকনো মরিচ, শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব। নিয়ে এবারে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ফোড়নটা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা যে মুগ ডালটা ছিল সেটা, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আবার একটু লবণ, যেহেতু আমার ঢেঁড়স আগে থেকে একটু লবণ দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে এটাকে হচ্ছে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব ভালো করে ডালটাকে, যেন এটার যেন যে কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায়, সেভাবে হচ্ছে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ডালটা ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি এই জলটা আগে থেকে একটু গরম করা ছিল, তো আমি সেই জলটা দিয়ে দিয়েছি। এখানে ডাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে আমি এখানে জল দিয়েছি। দিয়ে এবার এটাকে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছি। তো এই তো ডালটা দেখুন। তো এবারে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ডালটা কিন্তু এখানে আমার প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তা আমি এই যে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে ডালটা। দেখুন এখানে তো টিপ দিলে একেবারে গলে যাচ্ছে। তো ডালটা যদি বেশি গলা গলা হয়ে যায় তাহলে ভালো লাগবে না। তো তার জন্য এখানে আমি এখন হচ্ছে যেহেতু ডালটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা, দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে হচ্ছে আমি এখানে দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আবারও হচ্ছে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিব। এই তো 2 মিনিট পর এখন আমার পুরোপুরি ডালটা এখন রেডি। তো দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। এখন এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে নামিয়ে নিলাম। এবার তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো এইভাবে করে আপনারাও হচ্ছে বাসায় একবার ট্রাই করে দেখবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।